ওয়েলকাম টু ফটোশপ 2020। আজকে থেকে আমরা শুরু করতেছি অ্যাডোবি ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের পর্বে আমরা জেনে নেব অ্যাডোবি ফটোশপ 2020 মূল ইন্টারফেসটা সম্পর্কে। আমরা উপরে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে আমরা মেনু বার বলে থাকি, যেমন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প, এগুলোকে আমরা মেনু বার বলে থাকি। এটার ঠিক নিচে আরেকটা আমরা বার দেখতে পাচ্ছি, এটাকে আমরা অপশন বার বলি। এবং বাম পাশে আমরা যে বারটা দেখতেছি এটাকে আমরা টুলবার বা টুল বক্স বলে থাকি। এবং স্ক্রিনে যে বড় জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, আমি অলরেডি একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি, এই জায়গাটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডো। এবং ডান পাশে যে প্যানেলটা দেখতেছি বা এটাকে আমরা সাধারণত প্যানেলে বলে থাকি। হ্যাঁ, এখানে এই প্যানেলটার মধ্যে আমরা একাধিক প্লেট দেখতে পাচ্ছি, যেমন লেয়ার, অ্যাকশন, লেয়ার, ক্যাম্পাস। এখানে অনেকগুলো প্লেট আমরা নিয়ে এসে কাজ করতে পারি। এই প্লেটগুলো আমরা নিয়ে আসতে পারি সাধারণত যে উইন্ডোতে গিয়ে আমরা এই মেনুর উইন্ডোতে গিয়ে এখান থেকে যদি আমি ক্যারেক্টারে ক্লিক করি, ক্যারেক্টার নামের একটা প্লেট আমার এখানে আসবে। এই ক্যারেক্টার প্লেটটাকে বারটাতে ক্লিক করে আমরা চাইলে এখানে নিয়ে আসতে পারি বা এখানে অ্যাড করে রাখতে পারি। এখানে যে আইকনগুলো দেখতেছি এগুলো হচ্ছে আমাদের প্যানেলের আইকন। এই প্যানেলগুলো আমরা এখান থেকে নিয়ে এসে আমাদের প্রয়োজন মতো চাইলে আমরা এখানে চ্যাট করে রাখতে পারি বা আমরা এখানে নিয়ে আসতে পারবো। যেমন আমার এই লেয়ার প্যানেলটা দরকার নাই, তখন আমরা কি করব, উইন্ডো থেকে গিয়ে আমরা এখানে লেয়ারে ক্লিক করলে আমার এই লেয়ারটা বন্ধ হয়ে যাবে। বা আমরা উইন্ডোতে ক্লিক করে এখান থেকে লেয়ার প্যানেলটাকে নিয়ে আসতে পারি, আমাদের প্লেটটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এছাড়া আমাদের যে অপশন বারটা দেখতেছি এই অপশন বারটাকে আমরা হাইড করে দিতে পারি চাইলে। উইন্ডোতে ক্লিক করে এখানে একদম নিচের দিকে এসে অপশনে ক্লিক করলে আমার উইন্ডোর মধ্যে আমাদের অপশন বারটা বন্ধ হয়ে যাবে। উইন্ডো থেকে ক্লিক করে অপশন বারটা আবার আমরা নিয়ে আসতে পারি। সেম ভাবে আমরা বাম পাশে টুলবারটাকে এখান থেকে ক্লিক করে আমরা অফ করেও দিতে পারি, তাহলে আবার আমরা নিয়ে আসতে পারি। এবং ডান দিকে আমাদের এই স্ক্রিনের আমরা জুম স্ট্যাটাসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমার ইমেজটার অলরেডি জুম করা আছে এটা, এবং আমার স্ক্রিন সাইজ হচ্ছে ডকুমেন্টের এই স্ক্রিন সাইজটা আমার এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ডকুমেন্ট স্ক্রিন সাইজ। ঠিক আছে, এছাড়া আমরা এই জায়গায় একটা বার দেখতেছি বা একটা ক্রস চিহ্ন দেখতেছি, একটা আনটাইটেল নামে একটা অপশন দেখতেছি, এটাকে আমরা বলবো আমাদের ডকুমেন্ট ট্যাব। ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসি, যেমন ফাইল থেকে ওপেন থেকে ক্লিক করে আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, এটা যে কোনো ধরনের একটা ইমেজ, যেমন আমার আরেকটা ডকুমেন্ট ট্যাব তৈরি হয়েছে। আমার এই ইমেজটা দরকার নাই, তখন আমরা ক্রস চিহ্নতে ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে, এখানে ক্লিক করলে আমার ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আমার এখন ডকুমেন্ট উইন্ডোটা পাকা হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তী পর্বে আমরা একটা ডকুমেন্ট নিয়ে কিভাবে কাজ করব সে বিষয়ে জানবো। ধন্যবাদ।